হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছে। তো ফাইনালি বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে এই অনলাইনে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে আর কিভাবে আবেদন করবে, আর আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, প্রতিটা স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা এই বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। সর্বপ্রথমে আমরা কি করব, আমরা এখানে ক্রোমে চলে যাব, গুগলে চলে যাব, ঠিক আছে? গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করব ds.gov.in, ঠিক আছে? তো আমাদের এখানে এটা এটা দিয়ে আমরা সার্চ করব। তো এখানে তোমরা ম্যানুয়ালি সার্চ করতে পারো, বা এখানে তোমরা নিচে যদি দেখতে পারো, নিচে এখানে তোমাদের অপশন চলে আসছে, তোমরা এখানে অপশনে ক্লিক করে তোমরা সার্চ করতে পারো, ঠিক আছে? তো এমনি তোমরা ডাইরেক্ট সার্চ করে নিতে পারো। সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে তোমরা যদি দেখতে পাবে, এখানে লেখা আছে বাংলার যুবসাথী, ঠিক আছে? তার পাশে যদি দেখতে পাও, তার পাশে এখানে লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমাদেরকে বলেছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে বলছে আধার কার্ড, তারপরে বলছে ভোটার কার্ড, তারপরে বলছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সরি ব্যাংকের পাসবুক, তারপরে বলছে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? আর তারপরে বলছে রিসেন্ট সাইজ পাসপোর্ট ফটো, আর একটা ভ্যালিড ওটিপির জন্য মোবাইল নাম্বার, আর একটা সিগনেচার। এরপরের জন্য বলে দিচ্ছে তোমাদেরকে কত কিবির মধ্যে এটা রাখতে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা প্রতিটা জিনিস এখানে লক্ষ্য করে নেবে যে কোনটা কত কিবি লাগবে, সেই হিসাবে তোমরা কিন্তু এখানে পিডিএফ বানিয়ে রাখবে পিডিএফটা, ঠিক আছে? এখানে প্রতিটা ফাইল পিডিএফ লাগবে। এরপরে কি আছে, এই যে এখানে তোমরা দেখতে পাবে, এখানে বাঁদিকে মাঝখানে লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই নাও, ঠিক আছে? তো সবকিছু দেখা হয়ে গেলে তোমরা এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমাদেরকে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ঠিক আছে? তো এখানে তুমি লগ ইন বা তোমাকে রেজিস্টার করতে হবে। কী দিয়ে রেজিস্টার করতে হবে? তোমার মোবাইল নাম্বার দিয়ে। উপরে তোমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচারটা বসাবে, ক্যাপচারটা বসার পর এখানে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তোমার সামনে এরকম অ্যাপ্লিকেশন একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে তোমার ডিটেলস তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে? তো সবার উপর তোমার মোবাইল নাম্বার যেটা দেওয়াই থাকবে, তার পাশে তোমাকে তোমার আধার নাম্বার ফিল করতে হবে, ঠিক আছে? এরপরে বলছে কি, যে তোমার নাম, এরপরে বলছে তোমার ফার্স্ট নেম আর মিডল নেম, লাস্ট নেম, যদি মিডল নেম থাকে দিবে, নাহলে লাস্ট নেম। তারপরে কি, এরপরে বলছে যে তোমার যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিবে এখানে, ঠিক আছে? যদি ইমেল আইডি থাকে সাথে ইমেল আইডি দিয়ে দিবে। এরপরে বলছে যে জেন্ডার, মেল ফিমেল বা আদার্স, যদি মেল হো মেল দিবে, ফিমেল হলে ফিমেল দিবে, ঠিক আছে? এরপরে বলছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কি, 1/4/2026 অনুযায়ী তোমার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে? অবশ্যই কিন্তু 2026-এর এপ্রিল মাস পর্যন্ত তোমার বয়স 21 থেকে 40 বছর যদি হয়, তাহলে আবেদন করতে পারবে, না হলে তুমি আবেদনের যোগ্য নও বা আবেদন করতে তুমি পারবে না, ঠিক আছে? এরপরে কি বলছে, ফাদার নেম। এরপরে কি বলছে এখানে, ফাদার নেম, মাদার নেম বা ওয়াইফের নেম, যদি ওয়াইফ থাকে তো দিবে, হাজবেন্ড থাকলে দিবে, নাহলে বাবা মার নামটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এরপরে বলছে ক্যাটাগরি, তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে, এসসি এসটি বা ওবিসি, তুমি এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবে, ঠিক আছে? এরপরে কি বলছে, এরপরে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে? ম্যারিটাল স্ট্যাটাস যদি তুমি আনমেরিড হও আনমেরিড দিবে, যদি ম্যারিড হও ম্যারিড দিবে, ডিভোর্সি হলে ডিভোর্সি দিবে, ঠিক আছে? এরপরে বলছে অ্যাড্রেস। অ্যাড্রেসে কী কী দিবে, তোমার এখানে বাড়ির নাম্বার, তোমার ভিলেজ টাউন বা সিটি, তোমার যে পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, তোমার যে এরিয়া আছে বা ব্লক যেটা, বা মিউনিসিপ্যালিটি আন্ডারে যদি পড়ো তাহলে সেটা দিবে, ঠিক আছে? এরপরে কি বলছে, তোমার পিন নাম্বার, ঠিক আছে? তোমার পিন নাম্বার এখানে দিয়ে দিবে। পিন নাম্বার দেওয়ার পরে তোমার এখানে স্টেট আছে, তুমি এখানে স্টেটে করে নেবে, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে তোমরা নিচের দিকে দেখতে পাবা, এখানে তোমার আছে এডুকেশন কোয়ালিফিকেশন, বা মাধ্যমিকে তুমি যে পাস করছো, মাধ্যমিক পাস করছো, এই মাধ্যমিকে তোমার কোন বোর্ড ছিল। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিবে, যদি সেন্ট্রাল বোর্ড থাকে সেন্ট্রাল বোর্ড দিবে, ঠিক আছে? তারপর তোমার রোল নাম্বার, তারপর কত সালে তুমি পাস করছিলে সেটা দেবে। তারপরে নিচে আছে, তো এখানে তোমার হায়ার এডুকেশন, যদি তোমার মাধ্যমিক ছাড়া অন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তো এখানে তুমি দিতে পারো, ঠিক আছে? তোমার হায়ার এডুকেশন যেটা তুমি সেটা এখানে দিতে পারো, ঠিক আছে? এরপরে কি বলছে, এরপরে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? মন দিয়ে দেখো, এই জিনিসটা হচ্ছে তোমার ব্যাংকের
ডিটেলস তোমাকে এখানে ফিল করতে হবে। যেই খাতাতে তুমি তোমার অ্যামাউন্টটা রিসিভ করতে চাও এখানে তুমি অ্যামাউন্টটা দিয়ে দিবে। ঠিক আছে? সবার প্রথমে বলছে তোমার ব্যাংকের নাম, তারপর কি বলছে ব্যাংকের ব্রাঞ্চ, তারপর কি বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে? তারপর বলছে আইএফএসসি কোড। এগুলো কিন্তু খুব কেয়ারফুলি ভরবে, কারণ একবার ভুল হলে কিন্তু পরবর্তীতে আর সংশোধন করতে পারবে না। ঠিক আছে? তো তারপর একটু যদি নিচে চলে আসো তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদেরকে বলা হয়েছে যে তুমি কোনো গভর্নমেন্ট ফ্যাসিলিটি বা রাজ্য সরকারের কোনো ফ্যাসিলিটি পাও কি না। এখানে তুমি অবশ্যই নো করে দেবে। যদি পেয়েও থাকো তবুও নো করে দেবে, কারণ যদি ইয়েস করো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে কি করবে, এখানে ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে? এই যে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনাল সাবমিট আছে, এখানে ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করে দেবো। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমি আগে বলেছিলাম তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এখানে সবগুলো তোমাকে পিডিএফ আকারে কিন্তু দিতে হবে। ঠিক আছে? শুধু ফটোটা আর সিগনেচারটা বাদ দিয়ে সব কিছু তোমাকে পিডিএফ আকারে দিতে হবে। তো পিডিএফ কোথায় পাবে? পিডিএফের জন্য বলে দিচ্ছি, এখানে গুগলে আবার আসবে, এখানে লিখবে আই লাভ পিডিএফ। তো এখানে সবার উপরে যে এটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর একটু নিচের দিকে নামবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে? একটু নিচের দিকে যদি এখানে স্ক্রল করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে জেপিজি থেকে পিডিএফ, দেখো জেপিজি টু পিডিএফ নামে এখানে একটা অপশন আছে। ঠিক আছে? তো এখানে অপশনটা ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা ফটো ক্লিক করে এখান থেকে আমরা পিডিএফে কনভার্ট করে নেব। ঠিক আছে? এই দেখতে পাচ্ছ আমি যে প্রসেসে করছি তোমরা সে প্রসেসে করে এখানে কনভার্ট পিডিএফে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে পিডিএফ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এখানে তারপর এখানে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর কী হবে, আবার তোমরা যেখানে আবেদন করছিলে সেখানে চলে যাবে। ঠিক আছে? আবেদন করার পর এখানে যে জিনিসটা তুমি পিডিএফে আপলোড করবে এখানে প্রথমে আগে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে তুমি আগে সিলেক্ট করে নেবে যে তুমি কোন ফাইলটা আপলোড করছো, মাধ্যমিকের অ্যাডমিট না সার্টিফিকেট না কি আপলোড করছো, সেটা তুমি অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেবে। যেমন আমি এখানে ধরছি মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করছি, তো আমি এখানে মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দিলাম। ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে? যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। ঠিক আছে? তো একটা একটা করে সবগুলো যখন আপলোড করে নেবে তোমাদের সামনে এরকম পাশে একটা পুরোটাই সবুজ হয়ে যাবে। ঠিক আছে? মানে যতগুলো তুমি আপলোড করছো এখানে সবগুলোই সবুজ হয়ে যাবে। এবার কি হবে, এরপর নিচের দিকে দেখলে তোমরা দেখতে পাবে ছোট্ট একটা ঘর আছে। এই ঘরে ক্লিক করলে তোমাদের একটা সবুজ নীল রঙের একটা টিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে? এই টিক চিহ্ন আসার পর নিচের দিকে ফাইনাল সাবমিট অপশন আছে। ফাইনাল সাবমিটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ওকে করে নতুন একটা পেজ খুলে যাবে। ঠিক আছে? নতুন একটা পেজ খুলে যাওয়ার পর এখানে তোমাদেরকে দেখিয়ে দিবে তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো তোমরা অবশ্যই পাশে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনটা আছে, ওখানে থেকে ডাউনলোড করে নিতে পারো, বা যদি না ডাউনলোড করো এটা স্ক্রিনশট করে রেখে দিবে। যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বারটা দিয়ে তুমি পরবর্তীতে তোমার অ্যাপ্লিকেশন তোমার যে এইটা আবেদন করছো এটা তোমরা চেক করতে পারবে যে কত দূরে তোমাদের ভেরিফাই হয়েছে কি হয়নি। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কিন্তু নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক মোটিভেশন। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।